বিদেশে যাই। এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই, কিছু টাকা পয়সা যদি দিতেন তাহলে আবার বিদেশ যাইতাম। থামো বাবাজি, তুমি যে কি উদ্ধার করছো এটা আমাকে জানা আছে। তোমার দেয়ার এটা সম্ভব না। তুমি কইতে পারো যে বিদেশে গিয়ে আমাকে কয়দিন মনে রাখছো? এই 4টা বছরে তুমি আমাকে নিয়ে কি করছো? কি করছো যে এত বড় বড় কথা কইতাছো? আম্মা, আমি বিদেশে থাকা অবস্থায় আলেয়া যতবার আপনাদের কথা কইছে, আপনাদের সমস্যার কথা কইছে, আমি তো টাকা পয়সা পাঠাইছি। বিদেশে থেকে এর চেয়ে বেশি আর কি করতে পারবো কোন? টাকা কয় টাকা দিছো তুমি আমগরে? 10-20 হাজার টাকা দিয়া তুমি আমগরে কথা শুনাইতেছো? আব্বা কি কইতেছেন আপনি? 10-20 হাজার মানে নিম্ন তো আমি 2 লাখ টাকা দিছি। আব্বা, শফিক তো যে টাকা দিছে সেই টাকা চাইতেছে না, ও একটু বিপদে পড়ছে তো এই জন্য একটু হেল্প চাইতেছে আপনার কাছে। না, আমি কাউরে হেল্প করতে পারবো না। সবাই স্বার্থপর, আর বিদেশে গেলে কেউ কাউরে চিনে না। এত বছর ধরে টাকা দিছে আমারে 10-20 হাজার, আর এখনই শুনাইলো যে 2 লাখ টাকা দিছে। সি 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 শফিক, এটা কি কথা? হ্যাঁ, চাকরি আড়াইছো এটা ঠিক আছে, এর লগে লগে দেখতেছি লতা পাতার মতো তোমার মিছা কথা কর অভ্যাস বাইরে গেছে গা। খুব খারাপ অভ্যাস শফিক। এ আলেয়া, তুমি চুপ করে আসো কেন? আমি তো যা টাকা পয়সা পাঠাইছি তোমার হাত দিয়েই পাঠাইছি, তুমি কিছু কও। আমি কি কমু? তোমার বাড়িতে যে টাকাগুলো তুমি পাঠাইছো সেটা নিয়ে তা করে কিছু কইছো? দেখো শফিক, এখন তুমি বিপদে পড়ছো, আর বিপদে পড়া তুমি যদি সবার লাগে এরকম আচরণ করো তাহলে তো হইব না। বুঝছি, আমার বোঝা হয়ে গেছে। আসলে কেউ আমার হেল্প করবো না। আলেয়া, চলো বাড়ি যাই। আব্বা, বাড়িতে গেলাম আমরা। যাইবা যাও, তুমি জামাই শ্বশুর বাড়িতে আসছো তাই বলে যে তোমারে এখনই পোলাও মাংস রান্না করে খাওয়াইতে হইব সেইটা তো আর কোনো জায়গায় লেখা নাই। যাও। এ আলেয়ার মা, গামছাটা এনে এইখানে রাখো, আমি এটা ডুব দিয়ে আসি। তো সব আপদ। কি রে শফি, তুই না শ্বশুর বাড়ি গেলি, এত তাড়াতাড়ি আয় পড়লি যে? আম্মা, কোনো জায়গায় আমার কোনো দাম নাই। সবাই আমারে কুকুর বিড়াল মনে করে, কুকুর বিড়াল মনে করে দূর দূর করে তাড়াই দেয়। আমার তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ক? তোমার নামে আমার ভাগের যে জমি, সেই জমি আমি বেচতে চাই। আমার বোঝা শেষ হয়ে গেছে, কেউ আমার সাহায্য সহযোগিতা করবো না। কিন্তু 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 আবার কি? হ্যাঁ, তোমার ভাগে যে জমি আছে সেখান থেকে অর্ধেক আমারে দিবা, অর্ধেক বড় বাইরে দিবা। অর্ধেক আবার কি? হ্যাঁ, জমি অর্ধেক করতে হলে জমি তো থাকা লাগবো। জমি যেখানে নাই তার আবার অর্ধেক কি? কি বলতেছো ভাইজান? জমি নাই মানে? আমার ভাগের জমি কি হাওয়ায় উড়ে গেছে? জমি কি হাওয়ায় ওড়ে? যার যেটা প্রাপ্য সে সেটা পাইছে। আমার যেটা প্রাপ্য ছিল আমি পাইছি। আশা করি এখানে তোর কোনো কথা নাই। কথা থাকবো না মানে? আমার জমি তুমি বিক্রি করছো কেন? তোর জমি মানে? হেই, পাগল নাকি তুই? জমি ছিল মার নামে, মা আমারই দিচ্ছে, ব্যাস হয়ে গেল। আম্মা তোমারে দিছে মানে? আম্মা, এইসব আমি কি শুনতেছি? আমার ভাগের জমি তুমি বড় বাইরে দিয়ে দিছো? আমি তো কিছুই বুঝতাছি না বাবা। আমারে দিয়া তো রফিকে 2-2বার সাইন করাইলো। আমি রফিকরে জিজ্ঞাসছিলাম কিন্তু ও তো কিছু কয় নাই। ভাইজান, এত বড় প্রতারণা আমি মেনে নিব না। ভদ্রলোকের মতো ভালোয় ভালোয় আমার জমির সমপরিমাণ টাকা আমার ফিরাই দাও, নাইলে কিন্তু খবর আছে তোমার। এই নালে কি 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 করবি তুই? কি করব না? মারবি? আমার জমি তুমি আরে রফিক! রফিক এদিকে আয়! রফিক! কত বড় সাহস তুই আমার আবার ভয় দেখাস? থ্রেট দাস তুই আমারে? একদম তোর- আরে এদিকে আয়, কি করতেছস? এত বড় সাহস তুই আমারে থ্রেট দাস? হ্যাঁ, আরামজাদা। দুঃখজনক, ব্যাপারটা খুবই দুঃখজনক। টাকা পয়সা 2 দিনে, ভাই ভাই চিরদিনে। কাকা, সম্পর্ক আমার চিরদিনের দরকার নাই। আমার জমি কেন বিক্রি করছে সেই কফিয়তটা নেন আপনি। এই এই এখানে কৈফিয়তের কি আছে? হ্যাঁ, তুই বিদেশ যাওয়ার পরে মায়ের চিকিৎসার জন্য কোনো টাকা পাঠাইছস? সংসার খরচের জন্য কোনো টাকা পাঠাইছস? জমি বেচে আমি সংসার চালাইছি, মায়ের চিকিৎসা করাইছি। হ্যাঁ, বসাও জমি বেচছেন ঠিক আছে, বসাও। কিন্তু সেই জমি বেচছে তো আপনি নিজের নামে জমি রাখছেন। ইস, খুব হিংসা হয় তাই না? ওই জমি আমার জামাই ক্ষমতা দিয়ে কিনছে। ক্ষমতা খালি তোমার স্বামীর একলারই আছে তাই না?
চুরি করার সময় একটাবার বুক কাঁপলো না? এই শফিক ওই তোর বড় থামতে কবি, হ্যাঁ নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কই দিলাম। কি খারাপ হইব? আমার বউ কি খারাপ কিছু বলছে? জিনা বলছে উচিত কথা বলছে। উচিত কথা বললে লেগে থাকে তোমার না? আই রফিক চুপ করো। ভাই তুমি বিক্রি করছো কেন? আমি তো জমি বিক্রি করি নাই, জমি বিক্রি করছে আমার মা। জমি বিক্রি করে ওই টাকা ওই পুষ্করিণী পানির মধ্যে ফেলছে। হ্যাঁ এমন করেন, আমার মায়ের বিচার করেন, গুল্লি মারি মি আপনার এই বিচারে। আসো। দেখছেন দেখছেন কাকা, সঠিক কথা উচিত কথাটা বললে সেটা জায়গা। ভাবছি কি আমার টাকা হজম করে খাইবো? আমি দেবো না। শফিক, ঘটনা কিন্তু একেবারেই মিছা না। জমিটা বিক্রি করছে তোমার মায়। সেই জমি বিক্রি করে টাকা কি করছে সেটা তোমার মায়ে জানে। এখানে আইনগতভাবে তুমি এই জমি দাবি করতে পারবে না। এর চেয়ে ভালো দুই ভাই মিল্লা পারিবারিকভাবে একটা সমাধান করে নিও। আমার এর মধ্যে আর দায়িত্ব না। আমার পথে বসাই দিছে। জোচ্চোর কোন জায়গার? বাবা শফিক, আমার ভুল হয়ে গেছে, আমারে তুই মাফ করে দিস বাবা। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি বুঝবেন কেমনে? আপনি কি মা নাকি আপনি একটা ডাইনি মা? হাই ছোট লোকের বাচ্চা, কি কইলি তুই? আমার মারে ডাইনি কইলি? ছড়াই না ছড়াই দেবো একদম। বিয়া তো কোন জায়গা? মা, তোমার প্রতি আমার কোনো অভিমান নাই, কারণ আমি জানি তো তুমি তো আর বুঝো না। সব কাজ তো তোমার জোচ্চোর পোলাডার। সে তোমার ভুলাই বেলায় কাজটা করছে। আমি চিনি না আমার বাড়িটা কেমন। জোচ্চোর কোন জায়গার? ঘরে আসো। আলেয়া, এই তুমি ওরা ধরলা কেন? আলেয়া তুমি কি বলতেছো? ধরলাম মানে? মানে বিদেশ থেকে আসার পরে তো তোমার আমি শুইতেও পারি না। না, তুমি আমারে ধরবাও না শুইবাও না, আমার তো দূরে থাকবা। আলেয়া দেখো, আমি তো বিয়ে করছি অনেক দিন হয়েছে, আমাকে বয়স হইতেছে, বাচ্চা কাচ্চা নেওয়া দরকার না? না 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 না, আমি তো কোনো সন্তান নেব না, আমার কোনো সন্তানের দরকার নাই। এসব তুমি কি কইতেছো? আগে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ টাকা জমা রেখা রসিদ টাইন আমারে দেখাবা, তারপর সন্তান নেওয়ার কথা চিন্তা করুন, তার আগে না। আলেয়া দেখো, মাথাটা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। আমাকে বয়স হইতেছে, তাছাড়া এইবার বিদেশ থেকে আইছিলামই তো বাচ্চা নেওয়ার জন্য। আমি তো সন্তান নিতে চাই না। সন্তান নিলে কি খাওয়াইবা তুমি? সন্তান তো অভাবে বড় হইব। আমার সন্তান অভাবে বড় হইব, মিসকিনের মতো বড় হইব, এটা তো আমি হইতে দিব না। আলেয়া, তুমি তুমি আমার আপন ভাবতে পারলা না? না, অনেক আপন ভাবছি, অনেক ভাবছি, আর না মাঝখান দিয়ে কি পাইছি? বড় একটা শূন্য পাইছি। এখন থেকে নিজের কথা চিন্তা করুম, নিজের কথা ভাববো, কারোর কথা আর চিন্তা করুম না। ঘুমাও তুমি, আমি ওই পাশে যাই ঘুমাবো। বড় ভাই বড় ভাই বড় ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আলিয়ারে দেখছো? ওই শুনছি তো শ্বশুর নাকি তোর বড় এসে নিয়ে গেছে। ও শুনছো তাইলে? বড় ভাই, আমার সর্বশান্ত করছো, এখন আবার আমার সংসারটা ভাঙলা। আমি কি করে সর্বশান্ত করলাম? তোর বউ চলে গেছে, এখানে আমার কি দায়? আমি কি করছি? কিছু করার নাই মানে? তুমি যদি আমার সম্পত্তি আমার কাছে লেখা না নিতা, তাহলে আমি আবার বিদেশ যেতে পারতাম, দেশে কিছু একটা করতে পারতাম, ব্যবসাপাতি দিতে পারতাম। তো কর, আবার নতুন করে ব্যবসা কর। তোর না করছে কে? আমি কেমনি দেবো? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আমার হাত খালি। এখন তো রিক্সা চালানো ছাড়া আমার কোনো গতি নাই। আরে বাবারে, যে চালাইতে হলে চালা, অসুবিধা কি? বড় ভাই, এটা তুমি কি কইলা? আমি রিক্সা চালামো? তুমি আমার ভাই না? আমরা একসাথে বড় হয়েছি না? বড় ভাই, বড় ভাই, এতটা স্বার্থপর হইও না। তুমি ছাড়া আমার তো কেউ নাই। কেন, তোর শ্বশুর বাড়ির লোকজন আছে না? হ্যাঁ, কম টাকা পয়সা দাস নাই তো তাগো? যা তাগো কাছে গেছো, কিচ্ছা কাহিনী ক। খবরদার, আমার কাছে ভুলেও কোনো টাকা পয়সা চাইতে আবি না, কোনো দাবি দাওয়া নিয়ে আবি না। সর বড় ভাই, সর। বড় ভাই, আমার কথা শোনো বড় ভাই।
খুব ভালো হয়েছে, সারাদিন এই বাড়ির দিকে আসতেও পারে নাই। তোর আর ওখানে যাওয়ানোর দরকার নাই, এখন থেকে এখানেই থাকবি। টাকা কামাই করে আসুক, জামাই বলে মাইনা নিব, তা না হইলে এই বাড়ির ভিতরে আমি ওরা ঢুকতে দেবো না। আব্বা, আমার জীবনটা এরকম কেন হইলো? এমন হইল কেন তুই বোঝস না? সব দোষ ওই শফিকের। বিদেশে থাকতে থাকতে ওই কোম্পানিতে আকাম করছে, ওরা চাকরি গেছে তো বিদেশে থাকতেই, আর দেশে এসা আমগো সামনে নাটক করতেছে। কত বড় ধোকাবাজ, আমগরে ধোকা দিছে। আব্বা, শফিকের তেমন আর কোনো কিছুই নাই, তবুও কেন জানি আমার ওর জন্য খুব মায়া লাগতেছে। সারাটা দিন মানুষটা কিচ্ছু খায় নাই আব্বা। ইস রে, ও মাইয়া, এত মায়া বারণের দরকার নাই। হ্যাঁ শুনো, জীবনে ভালো কিছু পাইতে গেলে, ভালো থাকতে গেলে একটু শক্ত হইতে হয়। হ্যাঁ, এত বোকা বোকা কথা কইও না, মাথা ঝুলা ওঠে। শোন, তুই আমার এইখানে আসছস তো আসছস, এই বাড়ি থেকে বাইরানোর নাম মুখেও আনবি না, ঠিক আছে? যাও, ওরে ভিতরে যাও। বাপ মা যা করে ভালো লেগেই করে, বুঝছস? মানুষে বিদেশ যায় টাকা কামাই করতে, দেশে আসে বস্তা বস্তা টাকা নিয়ে, আর আমার মায়ের জামাই ফকির হয়ে আসছে, উল্টা এখন তারে টাকা দিতে হইব। আরে কি হয়েছে কও না। আরে আয় তুই। এই যে আমি বুঝলাম না, আচ্ছা কি কই লয়ে যেতেছো? হ্যাঁ আম্মা, আরে টাইম নেই, এই জায়গায় লয়ে এসো কেন? কত হ্যাঁ কি হয়েছে? বাবারে, আমি তোর লোকে বড় অন্যায় করে ফেলাইছি। আজকে আমার কারণে তোর সংসার ভাঙনের অবস্থা হয়েছে, আর এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমারই করতে হইব। আম্মা, আমার কারোর প্রতি কোনো রাগ অভিমান খুব কিছু নাই। তুমি এগুলো কি বলতেছো? তোর রাগ না থাকলে কি হইব? আমার একটা বিবেক আছে না? আমি তোর কষ্ট দেখতে পারতাছি না রে বাজান। এই যে নে, এই যে এখানে 5 লাখ টাকা আছে, এটা নে। টাকা? টাকা তুমি কই পাইছো? আমি এই টাকা রফিকের ঘর থেকে চুরি করছি। রফিক যেমন তোর সম্পত্তি অংশ চুরি করে বিক্রি করছে, এরকম আমি ওর ঘর থেকে টাকা চুরি করছি। নে, এটি ধর। এটা তুমি কি করছো? তুমি ভাইয়ের ঘর থেকে টাকা চুরি করে নিয়ে আইছো? আমি কি তোমার টাকা চুরি করতে বলছি? যা হবার পরে হইব, আগে তুই এই টাকাটা নে বাবা, এটা নিয়ে যা। আম্মা, সাব্বাস। হ্যাঁ, এই না হইলে মা পোলা। সি 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 মা, শেষ পর্যন্ত তুমি আমার ঘরে চুরি করলা? আম্মা টাকা চুরি করছে সেটার বিচার পরে, আগে তুমি তোমার ভাইয়ের বিচার করো। এমন একজন বয়স্ক মানুষ যে কিনা তার নিজের মা তারে দিয়ে টাকা চুরি করাইলো। সি 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 সি। ভাবি মুখ সামলায় কথা বলেন, আমি মারে টাকা চুরি করতে বলি নাই। তুমি টাকা চুরি করতে বলো নাই? তাহলে হাওয়া এসে মার কানে কানে বলে গেছে রফিকের ঘরে চুরি কর, চুরি কর। হ্যাঁ, তোরে আমি এমন শিক্ষা দিমু, আমার টাকার প্রতি লোভ তোরে আমি ছুটাই দিমু। আমি আব্বা, আম্মা, আলেয়া, আলেয়া। কেডা? আব্বা আমি। কি ব্যাপার? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আম্মা, আপনাকে দোয়ায় আমি আবার একটা লাইন পাইছি। কিসের কি লাইন পাইছো সেটা খুইলা কও, না কইলে বুঝবো কেমনে? আব্বা, আমার এক বন্ধু ইতালিতে থাকে, হে আমারে কইছে খুব তাড়াতাড়ি আমার জন্য ভিসা পাঠাইবো। মনে করেন ভিসা দিয়ে যাইতে পারলে বেতন 3 লাখ। মানে তোমার বেতন 3 লাখ? হ আম্মা, সবই আপনাদের দোয়া। আব্বা, আব্বা তুমি কবে যাইবা? মাস তিনেক তো লাগবেই সবকিছু প্রসেসিং হইতে। 3 মাস? হ, আরে এটা কি ছোট করে দেশ নাকি? ইউরোপ অনেক বড় কান্ট্রি, অনেক উন্নত। এই দেশে যাইতে গেলে ভিসা প্রসেসিং এর একটু সময় লাগে। আব্বা, আম্মা, আল্লাহ মুখ তুলে তাকাইছে, এখন দেখবেন আমাদের সুখের দিন আবার ফিরে আইছে, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আরে আমি তো জানতাম আমার জামাই এত সহজে নিঃস্ব হইব না। আমার জামাই বইলা কথা, তার একটা দাম আছে না? শোনো আব্বা, যতদিন তুমি ইটালি না যাও ততদিন কিন্তু তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা।
তোমার যা যা খাইতে পছন্দ তুমি খালি মুখ দিয়ে আমারে বলবা, আমি আয়না দিব, ঠিক আছে? আব্বা, তোমার তো ইলিশ মাছ খুব পছন্দ, তাই না? এই ইলিশ মাছ আছে ঘরে? আচ্ছা, অসুবিধা নাই, আমি বাজারে যাইতেছি। ইলিশের ওই যে কি জানি কয়, সর্ষে ইলিশ তোমার পছন্দ না? আমি এক্ষুনি আনতাছি, তোমার শাশুড়ি রাইন্দা দেবো, ঠিক আছে? এক্ষুনি আসতেছি আমি। আব্বা দোয়া করেন। আপনি তুমি কি কইতেছো দোয়া? আরে আমি দোয়া করছি বইলাই তো তোমার ইতালির বিষয়টা হইছে। আব্বা জানো, আমি রাইতে উইটা তাহাজ্জুদের নামাজ পড়া কইছি, হে আল্লাহ তুমি আমার জামাইয়ের দিকে মুখ ফিরাই তাকাও। এই জন্যে বাবা শুনো বাবা শুনো, আমি একটু রাগ করছিলাম, করি নাই যে তা কিন্তু না, কিন্তু আমার অন্তরাত্মা কইছে যে আমার মেয়ের জামাই একদিন প্রতিষ্ঠিত কি আমার আব্বা তো প্রতিষ্ঠিত হয়ে আছে। আমার আব্বা কিরম না খেয়ে দুবলো হয়ে গেছে। আব্বা শুনো, আজকে রাইতে একেবারে দেশি মুরগি কষাইয়া জাল দিয়ে রান্না করবো। আর তোমার আব্বা কেন না বাজারে ইলিশ মাছ সর্ষেতে মাখা করে উপরে একদম কাঁচা মরিচ চড়াইছে দিব। হ্যাঁ দেখছো, আমার আব্বা আম্মা কিন্তু অনেক খুশি হয়েছে। তুমি খুশি হও নাই? তুমি খুশি হও নাই, আমি আবার খুশি হই নাই। বাবা রে, দেখো কি হাসি। এই শুনো, কে? তোমার ছোট ভাইয়ের খবর কি কিছু জানো? আবার কি হয়েছে? হ্যাঁ, তো শ্বশুর বাড়িতে গিয়া রাজার হালে আছে। তাই নাকি? আমিও শুনছি। ঘটনা কি তাহলে সত্য? হ সত্য, কিন্তু আমি না একটা কথা ঠিক বুঝতে পারতাছি না, ও কি এমন সোনার ডিম পাড়া হাঁস পাইলো যেই কারণে ওর শ্বশুর শাশুড়ি ওরে এত মাথায় করে নাচতাছে। আদর যত্ন, হ্যাঁ দেখা যাক সে তার শ্বশুর বাড়িতে কয়দিন আদর যত্ন থাকতে পারে। আর সে কি সোনার ডিম পাড়া হাঁস পাইছে নাকি পাতি হাঁস পাইছে সেটাও দেখার অপেক্ষায় থাকি। আমি চিন্তা করতেছি তোমার মায়ের কথা। হ্যাঁ, তো তার ছোট ছেলের লেগা কামতে কামতে একদম মরে যেতেছে। আরে দূর, বাদ দাও তোমার কথা। শোনো, শফিক কিন্তু খুব চালাক। ওর সব টাকা শ্বশুর বাড়িতে পাস করে ও মারে বুঝাইছে, আমাকেও বুঝাইছে যে ও খুব অসহায়। আসলে কিন্তু তা না, আসলে ও খুব চালাক। হ, আসলেই চালাক। চালাক না হইলে কি এত কিছুর পরেও কেউ আবার সেই শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকে? আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না, যারা ওরে দুই চোখে দেখতে পারে না তারা এত আদর যত্ন করতেছে ওরে, এর রহস্যটা কি? হ্যাঁ, ও শ্বশুরবাড়ির লোকজন রে কি এমন স্বপ্ন দেখাইলো যে স্বপ্নের তালে পড়ে তারা খুশিতে নাচতেছে? হ, খুশিতে তো নাচবই, টেকাওয়ালা জামাই পেয়েছে না। টাকা, কত টাকা যে ওর হয়েছে দেখা যাইব। আর কি আদা পড়া দিয়ে ও যে শ্বশুর বাড়িতে আছে সেই গোমরও ফাঁস হয়ে যাব। এইটা তুমি একেবারে ঠিক কথা কইছো। সত্য কোনো দিন চাপা থাকে না। এটা যদি শফিকের কাছে টাকা থাকে তাইলেও চাপা থাকবো না, আর না থাকলে তো নাই। সেইটাই, সময়ের অপেক্ষায় থাকো, সময়ে সব কিছু ফাঁস হয়ে যাবো। এসব নিয়ে কোনো টেনশন করো না, আমি বাজারটা করে নিয়ে আসি। আস্তে আস্তে আরে নানি অমুক খবরটা শুনলাম, তো আমি তো খুশি হইতে পারতেছি না। তোর জামাইয়ের মতে গতি আমার পছন্দ হইতেছে না মা। আমিও কোনো কিছু বুঝতে পারতেছি না মা। কইলো যে বিষয় হইতে 3 মাস লাগবো। এই 3 মাসের কথা এখন 5 মাস হয়ে গেল। তোর জামাইয়ের বিষয় হইতে কতদিন লাগবে? কতদিন? হ্যাঁ, কতদিন? তোমার মাইয়ার জামাই জীবনে কোনোদিনও ইটালির ভিসা পাইবো না। আব্বা কি কইতেছো তুমি এগুলা? আমি যেটা কইতাছি সত্য কথা কইতাছি। ওই জানোয়ারটা নতুন করে আমগরে আবারও ধোকা দিছে। ও কোনোদিনও ইটালির ভিসা পাইবো না। ইটালিতে কারোর সাথে ওর কোনো কথা হয় নাই। ও কত বড় ধোকা দিছে জানো? ও যে যায় শহরে, কি জন্য যায়? মিছা কথা কইয়া শহরে যায় একটা দোকানে চাকরি করে। এই তুমি এসব কি করতেছো? মানে ঠিকঠাক মতো শুনছো তো? তোমার কি মনে হয় আমি মিছা কথা কইতাছি? আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। ওরে কে দিব ইটালির ভিসা? কে দিব? শফিক আমাকে লগে এইভাবে ধোকা দিতে পারলো আব্বা? সালাম আলাইকুম আব্বা, আম্মা, আপনারা সবাই এই জায়গায়? শফিক
তুমি আমার করে ধোকা দিচ্ছ। ধোকা? কিসের ধোকা? তোমার ইতালি যাওয়ার খবর কি? ও হ, যাবো তো, যাবো। যাবো মানে? হ্যাঁ, একদম দাঁত সব করে ফেলাই দেবো। জানোয়ার কোনখানকার মিথ্যাবাদী। এই, ইটালি যাবি না? ইটালি কে আছে তোর? তোর তো ইটালি কেউ নাই, তোর কোনো বন্ধু নাই, কারোর সাথে তোর কোনো কথা হয় নাই। তুই শহরে কেন যাস? আমি খবর পাইছি না, ও ভাষা শিখতে যায় না, আম করে কয় যে ইটালির ভাষা শিখতে যাই। এইটা কইয়া সে সদরের একটা দোকানে কামলা দে। এই কামলা দেশ না তুই? আব্বা ঠিকই বলছেন। এই, তুমি মিথ্যা কথা কয়ে সন্তান নিলি কেন? সন্তান মানে? তোমার সন্তান হইব মানে আমি 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 বাবা হমো? না, আমার মাইয়া তোর বাচ্চার মা হইব না। তুই একটা জোর তুই একটা প্রতারক। আমার মাইয়ার এই সন্তান আমি রাখতে দিব না। আলেয়া, তোমার আম্মা এত বড় কথাটা বললো, তুমি প্রতিবাদ করবো না? না, করুন না। এই এত কথা ওর সাথে আমরা কেন কইতেছি? তুই বেরা এখান থেকে, বেরা। আব্বা, আমি বাপ হইতে যাইতেছি, অনেক বড় খুশির সংবাদ। এই কিসের খুশির সংবাদ? কে কইছে তুই বাপ হইতে যেতেছিস? হ্যাঁ, আব্বা আব্বা, আমার কথা আমার একটু থাকতে দেন। কি সেই দেখবি তোরে? আব্বা, আমি বাপ হইতে যাইতেছি, এটা আমার খুশির সংবাদ। বাইরে! আব্বা আব্বা, হাজির কোনখানকার? তোর কি হইলো? এটা চুপ করে বসে থাক। আম্মা, কোনো আম্মা টাম্মা নেই বল, আমি দেখতেছি ব্যাপারটা। পানিটা খালো। আমি জানি সবার মনটাই খারাপ হয়ে গেছে, কিন্তু আমি কি করবো কও? ভাগ্যের উপরে তো কারো কোনো হাত নাই, আছে? সবার চিন্তা তো আর আমি করতেছি না। কে কোন ব্যবহারটা করলো সেটা আমার দেখার বিষয় না। আমি চিন্তা করতেছি আমার কথা। তোমার আবার কি চিন্তা? হ্যাঁ, যে কোনো কারণে হোক দেশে চলে আইছি, দুজন আবার একসাথে হইছি, এতে তো আমার ভালো লাগতেছে। আমি তো চিন্তা করতেছি আমি আর বিদেশ যাব না, দেশে কিছু একটা করার চেষ্টা করব। দেশে একটা কিছু করবো মানে কি? তোমারে আমি কইছিলাম যে আমার 2 ভরি ওজনের একটা নেকলেস লাগবে, সেটা দেওয়ার তো এখন আর মুরদ নাই, পারবা না। এটা খোঁচা দিয়ে লাভ আছে? তুমি দেখতেছো আমার চাকরিটা চলে গেছে। বাড়িতে পা দেওয়ার সাথে সাথে ওখান থেকে খবর হলো যে আমার চাকরিটা নাই। এত টাকা দাম এখন তোমার নেকলেস কেমনে বানাই দিব? তো যেহেতু সম্ভব না, তাহলে কইছিলা কেন? বিদেশে থাকতে আমি তোমার আগের থেকে কইছি যে তুমি আইলে আমার বাপের বাড়ির ঘরের কাজটা একটু শুরু করো, আমার বাপরে একটু হেল্প করো। এখন তো দেখতেছি তোমারই মানুষের কাছে হেল্প চাওয়া লাগতো। আচ্ছা, তোমরা সবাই যদি আমার এইরকম কথা বলতে থাকো, তাহলে আমি কই যাবো কত? কই আর যাবা? বিদেশে চলে যাবা। দেখলাই তো তোমার ভাই ভাবি কেমন ব্যবহারটা তোমার লগে করলো। এই বাড়ির মানুষের টাকা ছাড়া তুমি ভালোবাসা পাইবা না। দেখছি আমি। ভাবছি তুমি বিদেশ থেকে আইলে এবার আমরা সন্তানের জন্য চেষ্টা করো। হায় রে পোড়া কপাল, তোমার যা অবস্থা, এখন তো সন্তান নেওয়াটা রিস্ক হয়ে যাইব। সন্তানটা কি খাওয়াবা? পরে দেখা যাবে কি বউ বাচ্চা সব না খাওয়া রাখছো। আলেয়া, তুমি কি করলে এই কথাটা? মানে এই কথাটা তুমি বলতে পারলা? তোমার কাছে কি টাকাই সব? হ শফিক, শফিক আমার টাকা লাগবো, আমার সোনার গয়না লাগবো। শফিক, সোনার গয়না তো তুমি গাছের পাতা দিয়ে বানাই দিতে পারবা না আমারে। টাকা লাগবো, টাকা, আমার টাকা লাগবো শফিক। বৌমা, বৌমা, মাগো, তোমার লগে দুটো কথা আসছিল, একটু শুনবা? কি কইবেন কন? আমার অনেক কাম কাজ আছে। মাগো, আমি শুনলাম শফিক নাকি ওর শ্বশুর বাড়িতে মিশা কথা কইয়া আসছিল। আরও একটা খবর পাইছি, আমগো শফিক নাকি বাবা হইতে যেতেছে। কিন্তু কিন্তু আবার কি? শফিকের শ্বশুর নাকি
আলিয়ার আরেক জায়গায় বিয়া দিব, আর তারা নাকি শফিকের সন্তানরা আলিয়ার গর্ভে রাখতে দিব না। কি কোন আম্মা? হ মাগো, মাগো তুমিও তো একজন নারী। আজকে তোমাগো লোভের লেগা আমার শফিকের জীবনটা একেবারে শেষ হয়ে গেল। তুমি কিছু করতে পারো কিনা একটু দেখো তোমা। আমি মরার আগে একটুখানি দেখে যেতে চাই যে আমার শফিকটা একটু ভালো আছে, ওর আপন বলতে দুনিয়াতে কেউ আছে। আম্মা, মাগো, মাগো তুমি একটু দেখো না, তুমি কিছু করতে পারো কিনা ওই অবাগাটার লেগা। হ্যাঁ, তুমি তুমি বয়সে ছোট হইলো তো শফিকের বড় ভাবি, আর ভাবি তো মায়ের সমান হয়, তাই না? আয় কইতাছি সব সময় মারামারি করস। আয় কিসের ম্যামা? হ্যাঁ কি? আমি কি সত্যি সত্যি কোনোদিন মা ডাক শুনতে পারুম না? না পারবি না, কারণ তোর জামাই হচ্ছে একজন প্রতারক। তুই কি ইচ্ছা করে না বোঝার বান করা থাকস নাকি তুই বুঝতে চাস না? হ্যাঁ, তোর পেটে যদি সন্তান হয় তোর আমি বাইরে বিয়ে দিব কেমনে? মূর্খ মাইয়া এইটুকু কি মাথার মতো ঢুকে না? চল। সি 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 মা, ওই মা আপনি কি আসলে আলের মা নাকি ডাইনি? মুখ সামলায় কত কইবা মাইয়া? ভাবি, ভাবি তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা? কিছু মনে করে আমি এই বাড়িতে আসি নাই, আসছি নিজের পাপের বোঝাটারে একটুখানি কমাইতে। শুনলাম টাকার জন্য তুমি শফিকের সন্তানরে তার কোলে দিতে চাও না, তাই না আলেয়া? তুমি কেমনে জানলা সব কথা? আমি সবই জানি, শুধুমাত্র এই টাকার জন্যই তুমি মা হওয়ার সুযোগ পাইও মা হইতে চাও না। অথচ আমারে দেখো, বিয়ার এত বছর পরও আমি মা ডাক শুনতেই পারলাম না। আমার কোলে একটা সন্তান আইলো না আলেয়া। তোমাকে তো টাকা আছে, তোমরা সন্তান দিয়ে কি করবা? টাকা দেখো, তোমার লেগে আমি টাকা নিয়ে আইছি, তোমার ভাইজানের কাছ থেকে জোর করে আমি এই টাকা নিয়ে আইছি। এই সব টাকা তোমার নাও, ধরো। তুমি শুধু আমার কথা দাও, তোমার সন্তান জন্মের পরে তুমি ওরে আমার হাতে তুলে দিবা। কথা দাও। না, অসম্ভব, আমার সন্তান আমি বেঁচে দিব না। অথচ তুমি তোমার মায়ের বুদ্ধিতে নিজের সন্তানদের নষ্ট করতে চাইছো। তুমি জানো কত শত নারী দিন রাত তপস্যা করতেছে একটা মাত্র সন্তানের জন্য, আর তুমি সেই সন্তানরে পাইয়াও সি আলেয়া সি। মা, মা আমি শফিককে অনেক ভালোবাসি। শফিকের টাকা না থাকতে পারে, শফিক আমার অনেক ভালোবাসে। মা, আমার টাকা পয়সা লাগবো না। মা, শফিক যদি আমার 3 বেলা লবণ ভাত খাইতে দিতে পারে তাইলে আমি সংসার করুম, আমার কোনো অসুবিধা নাই। আমি শফিকের লগে সংসার করতে চাই। মা দেখো, এই যে ভাবিরে দেখো, ভাবির এত টাকা পয়সা আছে, তাও রাইতে শান্তি মতো ঘুমাইতে পারে না। মা আমি মা হইতে চাই, আমি মা হবো, আমি আমার সন্তানের বুকে নিয়ে ঘুমাবো। মা, ভাবি আমি শফিকের অনেক কষ্ট দিচ্ছি। ভাবি, শফিকের আপনজন বলতে কেউ নাই, আমি ওর আপনজন হবো, আমি শফিকের আপন মানুষ হবো। আমার শফিককে আমি অনেক কষ্ট দিছি। ভাবি, আমি আমার শফিককে আগলায় রাখুন। শফিক কই? ভাবি চলো চলো। কিরে সাগর, শফিক ভাই না ভাই কি হইছে? আমার তো মনে হয় বিষ খাইছে, ধরা যায় মনে আগেই, আবার কোন কেসে ফাইসা যায়। বাড়ির লোকেরও খবর দিছি, তারাই এসে যা করার করবে। ধর বেটা কি কস? শফিক ভাই এমনি আমগো সামনে মরে যাবো আর আমরা ধরুম না, এটা কোনো কথা হইলো? সরি, এই কি রে শফিক? এই শফিক ভাই, কি হয়েছে রে তোর? তোর ভাবি তো টাকা নিয়ে তো শ্বশুর বাড়িতে গেছে। ভাই তুই এখানে রয়ে পড়ে আছিস কেন? কি হয়েছে? ভাই শফিক ভাই মনে হয় বিষ খাইছে। কি কো? এই শফিক তুই এটা কি করছস? ভাই ভাই তুই বিষ খাইছস কেন? ভাই ভাই তুই কি কি করছস? এটা তাড়াতাড়ি ভ্যানের ব্যবস্থা করো, তাড়াতাড়ি ভ্যানের ব্যবস্থা করো, হাসপাতালে নেওয়া লাগবো। শফিক, ভাই তোমার কি হয়েছে? এই তুমি বলো না শফিকের কি আরে হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, শফিক বিষ খাইছে। শফিক, এই যে দাও। ও শফিক, আলেয়া। শফিক, শফিক দাও ভাই। ও শফিক কি হয়েছে? হ্যাঁ শফিক, আমাকে সন্তান আইতেছে এই দুনিয়াতে, আর তুমি এই সময় দুনিয়া ছেড়ে চলে গেলে আমার সন্তান কারে বাপ ডাকবো? শফিক, শফিক
শফিক ভাই শফিক ও শফিক আলেয়া আলেয়া তুমি আমার মাফ করে দাও, আমি আর বাঁচতে চাই না। যে জীবনে মানুষ খালি সফলতা দেখে, মানুষ খালি টাকা পয়সা খুঁজে, সেই মূল্যহীন জীবন আমি চাই না। আমি বাঁচতে চাই না। ভাই তোর জীবন মোটে মূল্যহীন না রে ভাই। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তো সব কিছু তোর ফেরত দিয়ে দেবো। তুই মনে জোর রাখ ভাই, তোর বাঁচতে হইব। তুমি মনে সাহস রাখো ভাই, তোমার কিচ্ছু হইব না। বাবার তোর আজকের পর থেকে কোনো আপন পর কাউরে বাঁচতে হইব না, আমরা সবাই তোর আপন হয়ে থাকবো। বাবা তুই আমার আগে যাইস না বাবা। ও বাবা শফিক, আমি তোমার অনেক ভালোবাসি শফিক। হয়তো তোমার কখনো ঠিক মতো ভালোবাসি কই নাই, কিন্তু বিশ্বাস করো আমি তোমার আমার সাথে অনেক ভালোবাসি শফিক। আমি তোমার কথা দিতেছি, আমি আর তোমার কোনো রকম কোনো যন্ত্রণা দেব না। আমাকে সন্তান সোনার চামচ মুখে নিয়ে না জন্মার, স্টিলের চামচ নিয়ে ভরাইব, কোনো সমস্যা নেই। তাও আমার সন্তান তো বাপ পাইবো, বাপরে বাপ করে ডাকতে পারবো। শফিক তুমি আমাকে সন্তানটা রেতেম করে দিও না শফিক, তুমি ভরসা রাখো। এই যে দেখো আমরা সবাই তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হইব না, তুমি খালি সাহস রাখো, কিচ্ছু হইব না, আমরা সবাই আছি তো তোমার পাশে, ভরসা রাখো। না